সম্মানিত হাজরিন, এই মাসে রসুলের আগমন। তো রসুলের আগমনে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে মুকাদ্দাসে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক তার নবীকে ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, কুল আপনি বলুন, বিফাদলিল্লাহ আমি আল্লাহর ফজলের কথা বলুন, সুবহানাল্লাহ, ওয়া বিরহমাতিহি এবং আমি আল্লাহর রহমতের কথা। এবার প্রথমে আসলো ফজল, তারপরে এসেছে রহমত। এবার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে উক্ত আয়াতের ব্যাখ্যায় জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতের তাফসীরে তিনি বলেন ফাদলুল্লাহ দ্বারা ইলমে দ্বীনকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান যে কোরআন থেকে আহরণ করা হয় সেই জ্ঞানকে বলা হয়েছে ফাদলুল্লাহ। আর ওয়াবি রহমাতিহি, এই রহমত দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক বলছেন, হাবিব আমার, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি আমার ফজল এবং রহমতের কথা বলেন আমার বান্দাদের সামনে। ফাবিযালিকা ফালইফরাহু, এগুলো পাওয়ার পর তারা যেন পৃথিবীতে আনন্দ করে। বলুন সুবহানাল্লাহ। ফারহুন এই শব্দের অর্থ হচ্ছে খুশি, আবার ঈদ শব্দের অর্থ খুশি। আল্লাহ পাক বলছেন ফালইফরাহু, তাদেরকে আপনি বলেন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে রহমত পেয়ে পৃথিবীতে যেন তারা আনন্দ প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। আপনার সারা জীবনের বাসনা, আপনি হজ্জে বায়তুল্লাহ শরীফ যাবেন, যখন বায়তুল্লাহ শরীফের ভিসা টিকিট আপনার হাতে চলে আসে, আপনি খুশি হন না বেজার হন? অবশ্যই খুশি। আপনার জীবনের সমস্ত বাসনা, আপনি লন্ডন যাবেন, লন্ডনের ভিসা পাসপোর্ট আপনার হাতের মধ্যে চলে আসলো, আপনি খুশি না বেজার? আপনি খুশি। আপনার শুধু ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, একটা ছেলে আপনি পেয়েছেন, খুশি না বেজার? তো এই পৃথিবীর ছেলে মেয়ে, এই পৃথিবীর লন্ডন আর এই পৃথিবীর সমস্ত ভ্রমণের চাইতে আর সমস্ত মানুষের চাইতে সবচাইতে দামি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাসে এসেছেন, ওই মাসটা দামি নাকি কম দামি? বলে অবশ্যই দামি। এজন্য আল্লাহ পাক বলছেন ফালইফরাহু, আমার পক্ষ থেকে রহমত এবং ফজল পাওয়ার পর তোমরা আনন্দ প্রকাশ করো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক নেয়ামত বাড়িয়ে দেব। আর নেয়ামত পাওয়ার পর না শুকরগুজার হলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এবার নবীকে পাওয়ার পর আমরা খুশি না বেজার? বেজার হয়েছিল কে? মিস্টার ইবলিস। এই পৃথিবীর সবগুলা আল্লাহ নবীকে পেয়ে খুশি। আর এই মাস হচ্ছে আল্লাহ নবীর আগমনের মাস, যেই মাসে 18,000 মাখলুকাত খুশি হয়েছিল। আকাশের ফেরেশতাগণ, জমিনের প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ নবীর আগমনে তারা আনন্দ উৎসব করেছে। একটা প্রাণী হরিণী আরেকটা হরিণীর কানে গিয়ে এই মাসেই বলেছিল, ভাই আপনি কি জানেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সমস্ত আম্বিয়া কেরামের মাতার তাজ নূরে মুজাসসাম এই মাসেই তিনি পৃথিবীতে আসবেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন তারা যেন আনন্দ প্রকাশ করে, ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা অর্জন করেছে এর অপেক্ষা সবচেয়ে শ্রেয় হচ্ছে আমি আল্লাহ পাক যা দেই। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজির, আমরা আল্লাহর নবীকে পেয়ে খুশি। আল্লাহর নবীর এখন খুশি আমরা কোন মাধ্যমে প্রকাশ করব? আপনি যখন খুশি হন, আপনি যখন আনন্দিত হন, কথাগুলো বুঝবেন, তখন আপনার আনন্দের কিছু সিমটম, কিছু আচরণের মাধ্যমে আপনি আপনার কি করেন, ভালোবাসাগুলা প্রকাশ করেন। এবার নবীজি এসেছেন 12ই রবিউল আউয়াল, আমি ঘরে বসে বসে খুব খুশি যে নবী এসেছেন, নবী এসেছেন, নবী এসেছেন, খুব খুশি আমি। আবার বাইরে নবীজির চরিত্রের কোনো কথা বললাম না, নবীজির আদর্শের কোনো কথা বললাম না, নবীর প্রেমে উদ্ভাসিত হলাম না, নবীর সাহাবায়ে কেরামের আলোচনা করলাম না, নবীজির আসার সময়ের মুহূর্তটা আলোচনা করলাম না। নয় নয়, এটা কখনো ভালোবাসা, এই আলোচনা না হলে কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না। এজন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদে,
প্রত্যেকটা মাঠে নবীর মিলাদের আলোচনা হচ্ছে, এবং যতদিন পর্যন্ত পূর্বাকাশে সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত আল্লাহ নবীর মিলাদের আলোচনা পৃথিবীতে হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কারণ তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ রহমত। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেন বললেন এই রহমত দ্বারা তিনি কেন নবীকে উদ্দেশ্য করলেন? অবশ্যই কুরআনুল কারীমের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কি রয়েছে, মিল রয়েছে। তিনি কোন আয়াতের সাথে মিলালেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বজগতের জন্য আকাশ বাতাস লৌহ কলম গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য যা রয়েছে সবগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বজগতের জন্য আল্লাহ পাক হলেন স্রষ্টা, আল্লাহ পাক হলেন রব। এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নয়, তামাম সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। এবার এই সৃষ্টিগুলা পরিচালনার জন্য রহমত এবং দয়া লাগবে কিনা না বলেন? দয়া লাগবে কিনা না? অবশ্যই দয়া লাগবে। আল্লাহ পাক তামাম কায়নাতকে পরিচালনা করার জন্য তিনি রহমত স্বরূপ, তিনি শ্রেষ্ঠ রহমত আমাদের মধ্যে দিয়ে দিলেন তার পেয়ারা হাবিবকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হলো আলমের বহুবচন। আল্লাহ পাক বললেন সমস্ত আলমের জন্য আমি আল্লাহ পাক হলাম রব্বুল আলামিন, আমি হলাম রব। তার পেয়ারা হাবিবের রহমতের কথা যখন আল্লাহ পাক বললেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আলম বলেন নাই, তিনি বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম তামাম আলম সমূহের জন্য রব, আর আমার হাবিব হলেন তামাম আলম সমূহের জন্য তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। মানে আনলিমিটেড রহমত। আল্লাহ যেরকম আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির কল্পনা করা যায় না, তদ্রূপ যত সৃষ্টি রয়েছে নবীর রহমত ছাড়া অন্য রহমতের তেমন কি করা যায় না, অনুমান করা যায় না। যত জায়গায় আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে তত জায়গায় আল্লাহ নবীর কি রয়েছে, রহমত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো সেই রহমতুল লিল আলামিনের আগমন, অবশ্যই আমরা এই উৎসব পালন করব বিভিন্নতার মাধ্যমে, নাতে রাসূল আলোচনা, মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা আমাদের খুশিকে প্রকাশ করব। কারণ এই খুশি প্রকাশের আরেকটি মাধ্যম রয়েছে রোজা। যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা চাইলে আপনারা রোজাও রাখতে পারেন মিলাদুন নবীর দিন, কিংবা সোমবার। আল্লাহ নবী প্রত্যেক সোমবার তিনি রোজা রাখতেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? নবীজি বলছেন উলিদতু ফিহি উলিদতু, এই তারিখেই এই ভার আমি রসুলের জন্মগ্রহণ হয়েছে বিদায় প্রত্যেক সোমবার আমি রসুল রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম নবীজিও নিজের মিলাদ নিজে পালন করেছেন, এবং প্রত্যেক সোমবার আমরা না শুধু 12ই রবিউল আউয়াল তারিখ পালন করি, কিন্তু নবীজি শুধু 12ই রবিউল আউয়াল তারিখ নয়, আল্লাহ নবী এই বছরের মধ্যে যতটা সোমবার ছিল আল্লাহ নবী প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম যখন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? নবীজি বলছেন যে আমি রসুল এই সোমবার পৃথিবীতে এসেছিলাম বিদায় প্রত্যেক সোমবার আমি রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার নবীর মিলাদের আলোচনার উৎপত্তি কোন জায়গা থেকে? আমরা শুরু করলাম মিলাদের আলোচনা, না অন্য কোন জগৎ থেকে শুরু হয়েছে, না আল্লাহ পাক শুরু করলেন মিলাদের আলোচনা? এই তত্ত্বটা আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তামাম কায়নাত তিনি সৃষ্টি করলেন, মানুষের রূহ তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর পবিত্র কুরআনুল কারীমের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত রূহকে তিনি একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের প্রতিপালক নয়? আমি কি তোমাদের রব নয়? সেই সময় আল্লাহ নবীর সদারতে, আল্লাহ নবীর ইমামতে, আল্লাহ নবীর নেতৃত্বে আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ পাক আপনি যে বলছেন আপনি আমাদের প্রভু, আমরা এটা নির্দ্বিধায় বিনা প্রশ্নেই আমরা মেনে নিলাম আপনি হচ্ছেন আমাদের প্রভু। বলুন সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিনে কেরামগণ বলছেন এটা হলো জলসায়ে তাওহীদি, মানে শুধু আল্লাহ পাকের উপর বিশ্বাস
রাখার জন্য আল্লাহ পাক বলছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা শুধুমাত্র আল্লাহ পাক প্রশ্ন করেছে তাওহীদের জন্য, যে আমাকে আমার বান্দারা রব মানে কি মানে না। যখন এই তাওহীদের মাহফিলটা শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল, এবার এই মাহফিলটা শেষ হয়ে গেল, আমি আল্লাহ পাক আরেকটা মাহফিল দেখতে চাই। হযরতে জিবরাইল বলছেন রাব্বুল আলামিন, এই মাহফিলের মধ্যে কি আমি সবাইকে দাওয়াত দেব? আল্লাহ পাক বলছেন এই মাহফিলের মধ্যে সবাইকে দাওয়াত দেবে না, কাদেরকে দাওয়াত দেব? আল্লাহ পাক বলছেন এই মাহফিলের মধ্যে শুধু আম্বিয়ায়ে কেরামের রূহকে দাওয়াত দিবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামকে তিনি একত্রিত করলেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক সমস্ত আম্বিয়ায়ে কেরামের রূহকে তিনি একত্রিত করলেন। রূহকে একত্রিত করে আল্লাহ পাক রূহ বলে তিনি ডাক দেন নাই, কি বলে ডাক দিয়েছেন? ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক নবীদেরকে তিনি নবী বলে ডাক দিয়েছেন। এর জন্য নবী শুধু পৃথিবীতে আসার পরে নবী হয় নাই, নবী রূহ জগৎ থেকেই নবী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আল্লাহ পাক ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি যখন নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম, এর মানে নবীরা যখন রূহ জগতে ছিলেন তখনও তারা কি ছিলেন? নবী ছিলেন। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? নবীজি বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহি ওয়াল জাসাদ, রূহ এবং বডির মধ্যবর্তী অবস্থা, মানে এখনো অ্যাটাচ করা হয় নাই, তখন থেকেই আমি নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি পৃথিবীতে আসার পর তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি একদিন বললেন যে জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসছেন। নবীজি বললেন জিবরাইল আমার একটা প্রশ্ন তোমার কাছে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রশ্নটা কি? নবীজি বলছেন ইয়া জিবরিলু কাম উমরুকা, আমার বড় জানতে আগ্রহী আমি, কাম উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত জিবরাইল? হযরত জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমার বয়স কত সেটা তো আমি লিখে রাখি নাই, আমার বয়সের কোনো স্মরণিকা আমার কাছে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ এতটুকু আমি বলতে পারি, আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমি আল্লাহর চতুর্থ আকাশের মধ্যে নূরের একটা তারকা আমি জলমল জলমল করতে দেখেছি। ৭০,০০০ বছর পরে একবার ওই তারকা উদিত হতো। বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর অন্তর অন্তর এই তারকাটা একবার চতুর্থ আকাশের মধ্যে উদিত হতো। আল্লাহ নবী বলেছেন জিবরাইল তুমি কতবার সেই তারকা দেখেছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি যতদিন আপনি পৃথিবীতে আসেন নাই ততদিন পর্যন্ত ৭০,০০০ বছর পর পর যেই তারকা উদিত হতো চতুর্থ আকাশে, ওই তারকাকে আমি ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন জিবরাইল এখন কি তুমি সেই তারকাকে দেখো? হযরত জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাদত শরীফের পর থেকে আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন তারপর থেকে আমি এই তারকাকে দেখি নাই। আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম করে, নবীজি বলছেন জিবরাইল এটা তারকা ছিল না, এটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে আমার যে নূরের জগৎ